নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শশার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। জাস্ট গরম ভাতে অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই। শশার রেসিপি বানানোর জন্য আমি শশা নিয়েছি, তবে শশাটা দেখতেই পাচ্ছেন অনেকটা পেকে গেছে। কাঁচা শশায় কিন্তু রেসিপিটা ভালো হবে না, অবশ্যই একটু পাকা দেখে শশা নিয়ে নিতে হবে। তো শশার খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার শশাগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিতে হবে। আমি আগা গোড়া প্রথমে বাদ দিয়ে দেব। এরপর মাছ বরাবর শশাটাকে কেটে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি শসাটা মাছ বরাবর কেটে নিয়েছি। এরপর শসার ভিতরে যে বীজা বা আঁতিটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দেব। রান্নায় শসার আঁতি বা বীজটা ব্যবহার করব না, তাই এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যেন আঁতিটা না ভেতরে থেকে যায়। তো বন্ধুরা, আমি আঁতিটা বেশ ভালোভাবেই ছাড়িয়ে নিয়েছি। এরপর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এরপর শসাগুলো ভালো করে কেটে নিতে হবে। আমি ঠিক এইভাবে শসাটা কেটে নিচ্ছি, অবশ্যই একটু লক্ষ্য করে দেখুন। এই রকম ছোট ছোট করে কেটে নিতে হবে। একইভাবে সমস্ত শসাগুলো কিন্তু আমি কেটে নেব। তো বন্ধুরা, সমস্ত শসা কিন্তু কাটা হয়ে গেছে। আমি আবারও পরিষ্কার জলে ধুয়ে নেব। এরপর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে। আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপর লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর চিংড়ি মাছগুলো মেখে নেওয়ার পর প্রায় 5 মিনিট মতো রেস্টেও রেখে দেব। এরপর কড়াই বসিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। আমি রেসিপিটা সর্ষের তেল দিয়েই করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। এরপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি একটা বড় সাইজের আলু ঠিক এই রকম সাইজে কেটে নিয়েছিলাম, সেই আলুটাই ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবেই তেলের সাথে আলুটা নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো। ভালো করে মিক্স করে নিতে হবে আর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ আলুগুলো ভেজে নেওয়ার পর আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। একইভাবে চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। আবারও ওই তেলের মধ্যে
শসাগুলো একটু ভেজে নেব। ওই 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হবে। শসার যে হালসে গন্ধটা থাকে সেটা থাকবে না, তাই অবশ্যই শসাগুলো আগে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শসার কালারটা কিন্তু একটু লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, আর বেশি ভাজার প্রয়োজন নেই। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য কালো জিরে। যেহেতু আমি ভাজার সময় অনেকটাই তেলের ব্যবহার করেছি, তাই এখন আর তেলের ব্যবহার করব না। এবার আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই পেঁয়াজটা ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিতে হবে। এবার টমেটোটাও খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটো আর পেঁয়াজটা ভাজতে থাকব। টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় লবণের ব্যবহার করিনি, অবশ্যই স্বাদ মতো দিয়ে দিতে হবে। এবার টমেটোটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন টমেটোটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পোস্ত বাটা, আর সঙ্গে বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এরপর গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, আমি কিন্তু কালারের জন্য ব্যবহার করেছি। এবার মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে মশলাটা আমি কষাতে থাকবো, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। যত ভালো করে মশলা কষানো হবে ততই কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা কষানো হয়ে আসছে, আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলেই হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু, শসা আর চিংড়ি মাছ। এবার আমি ভালো করে এগুলোকে মিক্স করে নেব, তবে গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে রাখবো। যেহেতু এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করব না, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা সরিয়ে নিতে হবে। আবারও আমি নাড়াচাড়া করে নেব, যাতে আলু আর শসা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়, আর শসার যে একটা জল রয়েছে সেটাও কিন্তু বের হয়ে যাবে।
তাই আমি জলের ব্যবহার করিনি। আবারও আমি ঢেকে দিচ্ছি প্রায় 3 মিনিট মতো। 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের আলু আর শসাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢাকা না দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার আমি একটু দেখে নেব আলু আর শসা ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি। দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। যেহেতু আমি অনেকটাই টমেটোর ব্যবহার করেছি, তাই স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা অবশ্যই দিতে হবে। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নেওয়ার পর একদম রেডি হয়ে গেল আজকের রেসিপি। এবার আমি নামিয়ে নেব। আজকের রেসিপি ছিল শসা চিংড়ি বা পোস্ত। একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। ভাত, রুটি, পরোটার সাথেও কিন্তু অসম্ভব টেস্টি লাগে এই রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।